আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকে আমার এই সপ্তাহের কমেন্টের উত্তরের জন্য আগ্রহমান, অপেক্ষমান। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন এবং বিভিন্ন কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি হতেই পারে, সেজন্য আমি আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল। আর আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার শিক্ষকদের জন্য। তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, থাম্বনেলে লিখিয়ে রেখেছি আমি। প্রথম প্রশ্নটি, সোমবার অথবা মঙ্গলবারের অর্থ বিভাগে যে মিটিংটি আছে, সেই মিটিংয়ে সংশোধন নীতিমালা 2025-এর ফাইলটি কি অনুমোদন হবে? এই প্রশ্নটির উত্তরও থাকবে, তবে উত্তরটি মাঝে মাঝে থাকবে। আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা আগে কমেন্টের উত্তরগুলো নিয়ে আসি, এরপরে আমি এই আপডেটটি জানিয়ে দেব। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা দারুল আকরাম বাদ দিয়ে কি ইবতেদায়ী মাদ্রাসার নাম লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবেন। আপনি নতুন মাদ্রাসার নাম আরকান বাদ দিয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা করতে পারবেন, কিন্তু স্বতন্ত্র তো এখন নাম উঠে গেছে, এখন ইবতেদায়ী মাদ্রাসা নাম দিতে পারবেন। স্যার, সংযোজন বিয়োজন করেননি বলতে কি বুঝালেন? স্বতন্ত্র মতোই তাহলে কি নীতিমালা হচ্ছে? আশা করতে পারেন ইনশাল্লাহ একই ধরনের নীতিমালা আসতেছে। আমি 2017 সালে ঢুকেছি যে বিজ্ঞান বিভাগে। এইচএসসি পাস করে আমার কি শিক্ষকতা টিকবে? হ্যাঁ, অবশ্যই টিকবে। আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা, অবশ্যই টিকবে। এখানে থাকবে, জানাবেন। হ্যাঁ, অবশ্যই টিকবে। আগের কোনো শিক্ষকই বাদ যাবে না। যদি বৈধ নিয়োগ থাকে তাহলে কোনো শিক্ষকই বাদ যাবে না। তবে এইচএসসি পাশে 16তম গ্রেড পাবেন, আর ফাজিল ডিগ্রি পাস থাকলে 13তম গ্রেড পাবেন। সংযোজন বিয়োজন বলতে কি বুঝতে চাচ্ছেন স্যার, একটু বুঝিয়ে বলেন। সংযোজন বিয়োজন বলতে বুঝতে চাচ্ছি যে পূর্বে 3 তারিখের আগে আমাদের ফাইলটি যেভাবে সংশোধন হয়েছে, তার পরবর্তীতে আর কোনো সংশোধন হয়নি। সো আপনারা বুঝতে পেরেছেন। কয়েকটা শব্দ লিখতে গিয়ে কয়েকটা বানান ভুল, আপনি বলবেন তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে, এটা আপনাদের ব্যাপার। ভুল আমি বলেছি, মানুষ বলতেই ভুল হয় মানুষেরই, ঠিক আছে? এসব দেখবেন। ইবতেদায়ী মাদ্রাসার জুনিয়র শিক্ষক আমি কি স্নাতক পাস আমার কি 13তম গ্রেড পাবেন? অবশ্যই পাবেন, কেন পাবেন না? 13 গ্রেড অবশ্যই পাবেন। ফাজিল পাস ডিগ্রি থাকলে আপনি 13তম গ্রেড পাবেন। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কয়টি আবেদন জমা পড়েছে? এটি ইতিমধ্যেই আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে দেখা হয়ে গেছে। সো এটা আপনি পেয়ে গেছেন। স্যার, আমি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার যে প্রধান, আমি ফাজিলে 2.33, আমার কামিলে এত রয়েছে। স্যার, ফাজিলে 2 দ্বিতীয় বিভাগ চাওয়া হয়েছে, দ্বিতীয় বিভাগ বলতে 2.81 সেটি থাকা লাগবে স্যার। এখনও পর্যন্ত যেহেতু সংযুক্ত নীতিমালা প্রকাশ হয়নি, সেহেতু একটু অপেক্ষা করতে হবে। তবে 2.81 দ্বিতীয় বিভাগে চাওয়া হবে। স্যার, কারিগরি শাখা দিয়ে ইন্টার পাস করেছি, কিন্তু আমি কি জেনারেল সহকারী শিক্ষক হিসাবে যোগদান করতে পারবো? জানাবেন। আপনি ইন্টার পাস হলেই আপনি পারবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সে যেখান থেকে পাস করেন না কেন, উন্মুক্ততে পাস করলেও কোনো সমস্যা নেই। 13তম গ্রেডের কী খবর? জুলাইতেও পার হয়ে যাচ্ছে। জি, আপনারা জুলাই পার হয়ে যাচ্ছে, ইতিমধ্যেই আমার ভিডিওতে পেয়েছেন। আমি প্রত্যেকটা আপডেটই দিয়ে যাচ্ছি আপনাদেরকে, ফাইল কখন কোথায় কিভাবে আসে। এরপরও আপনারা আমার সাথে আছেন, এর জন্য ধন্যবাদ। আপডেট পেয়ে যাবেন, আজকেও আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি জানতে চাচ্ছিলাম ইবতেদায়ী প্রধান শিক্ষকরা কি 2025 শিক্ষা নীতিমালা ফাজিল সমমান কেন দেওয়া হয় নাই? এতে কি বিএ অনার্স MA ডিগ্রি শেষ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা কে কেন ঠকালেন না বঞ্চিত করলেন? এটাই তো এখন একতরফা আইনের প্রয়োগ করলেন। হ্যাঁ, ফাজিল সমমানই দেওয়া আছে, আপনি হয়তো বা বুঝতে ভুল করতেছেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ফাইল কবে প্রকাশিত হবে? হ্যাঁ, আজকে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
স্যার আমার নীতিমালাটা দরকার, হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো। নীতিমালাটা আপনি হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো, আপনি নক করলে আপনি পেয়ে যাবেন আমাকে। স্যার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে কিছু বলেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে আপডেট আমি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একটু দেখতে হবে, দেখলে পেয়ে যাবেন। স্যার আমি ইতিহাস নিয়ে ডিগ্রি করেছি, প্রদান হতে পারবো কি না? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে নীতিমালা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপনি পারবেন। কোন শিক্ষক কত টাকা পাবে, কোন শিক্ষক কত টাকা পাবে স্যার, এটি নিয়ে আলাদা একটি ভিডিও আপলোড করা লাগবে, এটি অনেক বড় একটা ব্যাপার। তবে 13তম গ্রেডে 11,000 আর 10তম গ্রেডে 16,000 টাকা বেতন। ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের খবর কি? স্যার খুবই ভালো খবর, ইনশাল্লাহ ইবতেদায়ী প্রধানরা 10ম গ্রেডে পাবেন। এটা কি জুলাই মাসে বেতন আগস্ট মাসে পাবে? জুলাই মাসের বেতন তো অবশ্যই আগস্ট মাসেই আসে। আমি 2019 সনে নিয়োগ হয়েছি, এখন আমি জানতে পারি কি আমাকে বাদ দিয়েছে, এখন আমার কি করণীয়? আপনাকে কেন বাদ দিয়েছে এর কারণ ব্যাখ্যা তাদের অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে? আপনি আপনার নিকটস্থ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে আপনি কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে পারেন। জুলাই মাসের বেতন কি একসাথে পাবো স্যার? ইনশাল্লাহ একসাথেই পেতে পারেন আপনারা। এটা কোনো কথা? যারা অনেক বছর আগে নিয়োগপ্রাপ্ত শুধু আলিম পাস হওয়ার জন্য কেন বেতন পাবে না? নতুন নীতিমালা থেকে এই নিয়ম প্রযোজ্য হতে পারত। জি, নতুন নীতিমালা থেকেই এটা প্রযোজ্য হবে। আলিম পাস এরা কেন বেতন পাবে না বলা হয়েছে? বেতন পাবে না, বেতন তারাও পাবে, তবে 16তম গ্রেডে পাবে। আন্দাজে ডিল ছুটছেন নাকি? উৎস বলুন। এসব উৎস বলার কোনো অপেক্ষা রাখে না, ঠিক আছে? এগুলো আন্দাজও ডিল না, এগুলো তথ্য নিয়েই তথ্য দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। প্লিজ ফোন নাম্বারটা দেবেন, ফোন নাম্বারটা ইতিমধ্যে আমার ইউটিউবে ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে। ভাই এগুলো তালিকা কীভাবে পাওয়া যাবে? তালিকাটি এখনও প্রকাশিত হয়নি, তবে একটি তালিকা 828টি তালিকা আছে, তার মানে বুঝতে হবে যে ওই 828টি অলরেডি আপনাদের হয়ে গেছে, লিস্টেড হয়ে গেছে। তবে যারা আবেদন করছেন সকলকে এমপিভুক্ত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তালিকাটি একটি প্রকাশ হবে, এটি আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকাশ করবে। কত তারিখের পত্রিকা এটা? আসলে কত তারিখের পত্রিকা আপনি নিউজ, যে আমার দেশ পত্রিকা, এটি যেদিন ভিডিও করা হয়েছে সেদিনের নিউজ। হ্যাঁ স্যার, তালিকা পাওয়া যাবে কতদিনের মধ্যে? তালিকা আমি বলছি যে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকাশ করবে, তারপরেই আপনারা তালিকা পাবেন ওয়েবসাইটে। এগুলো বলেন অনুদানবিহীনগুলো কবে নিবে? বছর চলে যাচ্ছে, সামনে নির্বাচন, যতই নির্বাচন আসুক না কেন আপনাদের অপেক্ষা করা লাগবে, অপেক্ষা ছাড়া কোনো সুযোগ নেই, ঠিক আছে? একটু অপেক্ষা করা লাগবে, হয়তো বা নভেম্বর ডিসেম্বরে যেয়ে আপনারা আবেদন করতে পারেন। আপনাদের এখন সকল ডকুমেন্ট রেডি করে রাখা উচিত। মাদ্রাসার তালিকা আছে কি স্যার? এখন এখানে তো বলেছেন এমপিও হওয়ার 2 মাসের মধ্যে তারা বেতন পাবে। এমপিও হওয়ার, জি, এমপিও হওয়ার পরে নতুন নীতিমালা অনুযায়ী তারা বেতন পাবে। 2 বলতে আগস্ট এবং সেপ্টেম্বরে, হ্যাঁ, থেকে বেতন পাওয়া শুরু করতে পারে। অক্টোবরে তারা বেতন পেতে পারে 10ম গ্রেড এবং 13তম গ্রেডে। যারা বাদ পড়েছে তারা কি আবেদন করতে পারবে? হ্যাঁ, তারা আবেদন করতে পারবে এবং তাদেরকে শর্ত সাপেক্ষে এমপিভুক্ত করতে পারে। আপনার কমেন্টের উত্তর খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্বীকৃতির জন্য কি জন্য বাদ গিয়েছে? দ্বিতীয় কি জন্য বাদ গেছে? প্রথম স্বীকৃতি, একাডেমিক স্বীকৃতি না হলে তাদের এমপিও থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও শর্ত সাপেক্ষে সকলকে এমপিভুক্ত করার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। 13তম গ্রেড কি হলো? হ্যাঁ, ইনশাল্লাহ 13তম গ্রেড আপনারা পাবেন, একটু অপেক্ষা করুন। পঞ্চম শিক্ষকে কিসের আবেদন করতে হবে? পঞ্চম শিক্ষকে বেতন পাওয়ার জন্য আবেদন করা লাগবে। স্যার তালিকা প্রকাশ হলে তালিকা দিয়েন, অবশ্যই ইনশাল্লাহ দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শিক্ষক কি বেতন পাবে একসাথে? না, তাদের জন্য বেতনের জন্য ইন্ডেক্সের জন্য আবেদন করা লাগবে। আসসালামু আলাইকুম। 10,327টি আবেদন পড়েছে, 1,327টিকে এমপিভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে যারা ভুল করেছেন তাদেরকে শর্ত সাপেক্ষের মাধ্যমে এমপিভুক্ত করা হবে। অনুদানবিহীনটা কোন পর্যায়ে আছে সেটা জানাবেন। অনুদানবিহীনদের কাজ অলরেডি কোড দেওয়া শুরু হয়েছে, এই কোড পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। এই কোডগুলো এবং নবায়নগুলো নবায়ন করে নেবেন, আপনাদের কাগজগুলো আপডেট করে নেবেন। আপনাদের হয়তোবা আগামী
2-3 মাসের মধ্যেই আপনারা একটা সুযোগ পেয়ে যেতে পারেন। আবেদন পড়েছে 1258টি, না আবেদন পড়েছে 1327টি। আপনার ভিডিও মানে অপেক্ষা জি, অপেক্ষা মান যতদিন পর্যন্ত আপনাদের নীতিমালা প্রকাশ না হবে ততদিন পর্যন্ত অপেক্ষা করাই লাগবে, কিছু করার নেই। কারণ নীতিমালা তো আর আমাদের হাতে নেই। আমরা যে আপডেটটা পাই বা জানার চেষ্টা করি বা আপনাদেরকে দিই, সেটা কোনো না কোনো ট্রু ইনফরমেশন থেকে আমরা দিই। আলহামদুলিল্লাহ স্যার, তালিকাটা দেখলে বুঝতে পারতাম নিজের মাদ্রাসার তালিকা আছে কিনা। আপনাদের ভয় পাওয়ার নেই, আপনাদেরকেও এমপিভুক্ত করা হবে। তবে একটু সতর্ক স্যার, নিয়োগ দেশে তাদের নিয়োগ কি বলতে হবে? অবশ্যই বলতে হবে। আমি আবারও বলি, পূর্বের নিয়োগ বাদ যাবে না। যদি বৈধ নিয়োগ থাকে কোনো নিয়োগই বাদ যাবে না। স্যার, আগস্ট মাসের 1-2 সপ্তাহে সংযুক্ত বিদ্যালয় মাদ্রাসার নীতিমালা প্রকাশ না হলে হতাশ। হ্যাঁ, তা অবশ্যই আপনি ঠিক বলেছেন। 1-2 সপ্তাহের মধ্যে সংযুক্ত বিদ্যালয় নীতিমালা প্রকাশ না হলে আমরা হতাশ। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং যদি না হয় তাহলে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় আছি। ভুয়া সংবাদ করবেন না। হ্যাঁ, ভুয়া সংবাদ আপনার জন্য, আপনি যদি দেখতে মন না চায় আপনি দেখবেন না, ঠিক আছে। তারপরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যান, ইনশাল্লাহ আমরা চালিয়ে যাচ্ছি। স্যার, অনুদানবিহীন মাদ্রাসায় ঢোকার যাবে তা কিভাবে যাবে? অনুদানবিহীন মাদ্রাসায় আপনারা বৈধ নিয়োগ কমিটির মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন। নীতিমালাতে 8ম গ্রেডের কথা উল্লেখ আছে কি? জি আছে। আসসালামু স্যার, 1090টি তালিকা দিয়েন। অবশ্যই দিব, ইনশাল্লাহ প্রকাশ হলেই দিব। অনেকে বলেছেন 8ম গ্রেডের কোনো উল্লেখ নাই, বিষয়টা একটু পরিষ্কার করবেন। 8ম গ্রেডের কোনো উল্লেখ নাই, ইনশাল্লাহ আমরা যতটুকু জানি 8ম গ্রেডের উল্লেখ আছে। স্যার, আমার মাদ্রাসা খাজনা দেওয়া হয়েছিল না আবেদনের সময়ের মধ্যে, মাদ্রাসায় এটা খাজনা দেওয়া হয়নি, এটাতে কোনো সমস্যা নাই, আপনারা এমপিভুক্ত হতে পারবেন। যারা বাদ পড়েছে তারা এখন কি করবে? তাদেরকে শর্ত সাপেক্ষে এমপিভুক্ত করবে ইনশাল্লাহ। নেত্রকোনা সদর দক্ষিণে মাদ্রাসা আছে, একটি স্বতন্ত্র মাদ্রাসা আছে। 7-8 বছরের থেকেই এই মাদ্রাসা চলমান, কিন্তু এখন পর্যন্ত আদৌ অনুশিক্ষক কোনো বেতন পায় নাই, এখন কি পাবে? স্যার, আপনার এই প্রশ্নটি লাস্ট প্রশ্ন ছিল। সো আপনারা পাবেন কি না এটা আপনাদের ডিপেন্ড করবে। আপনারা এমপিভুক্ত হলে পাবেন, এমপিভুক্ত না হলে কিভাবে পাবেন? এমপিভুক্ত হওয়ার জন্য যে ক্যাটাগরি লাগে সেটা আপনাকে অর্জন করতে হবে আগে। আপনারা দেখলেন। সো আমি আজকের কমেন্টের উত্তরগুলো দিলাম। এখন আমি চলে যাচ্ছি আপনাদের লাস্ট প্রশ্নের উত্তর। সোমবার অথবা মঙ্গলবারে অর্থ বিভাগের যে মিটিংটি আছে সেই মিটিংটি সংশোধন নীতিমালা 2025-এর ফাইলটি কি অনুমোদন হবে? ইনশাল্লাহ আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, আপনাদের সোমবার অথবা মঙ্গলবারে অর্থ বিভাগের যে মিটিংটি আছে, অর্থ বিভাগ বলতে কিন্তু আপনারা অনেক কিছু বুঝবেন। অর্থ রিলেটেড যত অর্থ রিলেটেড আছে তাদেরকে বোঝানো হয়। এইখানে আপনাদের নীতিমালাটির একটি মিটিং আছে, সেখানে চূড়ান্ত অনুমোদন হবে আমরা আশা করতেছি। ইনশাল্লাহ হবে আশা করতেছি। তাহলে আগামী সপ্তাহে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রবিবার থেকে বৃহস্পতিবার, সোম মঙ্গলবারে যে যদি অনুমোদন হয়ে যায় তাহলে আপনারা আগামী বৃহস্পতিবারের মধ্যে ফাইলটি যদি সচিব স্যারের দপ্তরে চলে আসে তাহলে এটি চূড়ান্তভাবে অনুমোদনের অপেক্ষমান থাকবে ইনশাল্লাহ। তবে সোম মঙ্গলবারে যদি অনুমোদন যে অর্থ বিভাগের থেকে অনুমোদন হয়ে যায়, যদি ছাড় হয়ে যায়, তা অনুমোদন হয়ে ছাড় হয়ে যায়, তাহলে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব বুধবারের জন্য, ঠিক আছে। আর স্যার বলেছেন আর স্যার হয়ে গেলে, অর্থ বিভাগ থেকে স্যার হয়ে গেলে আর 1-2 দিন সময় লাগতে পারে, ঠিক আছে, এর মধ্যে প্রকাশ হয়ে যেতে পারে। সো তারপর আমি আপনাদেরকে এই আপডেটটাও জানিয়ে দিব ইনশাল্লাহ সোম মঙ্গলবারের পরে অর্থ বিভাগ থেকে ছাড় হয়েছে কিনা। হ্যাঁ, যেহেতু ফাইলটি ওঠার সাথে সাথেই ছাড় হলে ওইটি আমাদের শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চলে আসার পরে নীতিমালাটি অনলাইনে প্রকাশিত হবে ইনশাল্লাহ। আপনারা দেখেন ফাইলের প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা জানতে পারতেছেন, আর এই জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ সংযুক্ত ইফতেদার মাদ্রাসা শিক্ষক ফোরাম কিন্তু এই জন্য কাজ করে যাচ্ছে। আপনারা আমাদেরকে অনেক বিরূপ মন্তব্য করেন, যে আমাদের সভাপতিকে নিয়ে যে আপনারা খুব খারাপ মন্তব্য করেন, আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেন, ঠিক আছে, যাই করেন না কেন আমরা কিন্তু একার জন্য কাজ করতেছি না। আমরা কিন্তু আপনাদের বাংলাদেশ সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা
শিক্ষক ফোরাম কিন্তু ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের জন্য কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখবেন অনেক অনেক স্মারকলিপি এই পর্যন্ত আমরা প্রায় 27 থেকে 28টা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের যে মাদ্রাসায়, এবং আমরা কিন্তু 7 থেকে 8 বার বিভিন্ন দপ্তরে গিয়েছি আমাদের এই বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম থেকে। আর কন্টিনিউ আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মোহাম্মদ ডালিম শেখ, উনি কিন্তু কন্টিনিউ কূটনৈতিক যোগাযোগ রেখে যাচ্ছেন, সাথে আমি রেখে যাচ্ছি, এবং আমাদের আরও 4-5 জন এর সাথে জড়িত আছে। আপনারা বুঝতে পারবেন না আমরা কিভাবে লেগে আসি, এবং আমরা খুব চেষ্টা করতেছি ফাইলটি যেন খুবই দ্রুত প্রকাশ করা হয়। হ্যাঁ, আমরা যদি চেষ্টা না করতাম, আমরা যদি কূটনৈতিক তৎপরতা না জানাতাম, তাহলে আপনাদেরকে আমরা কিন্তু আপডেট দিতে পারতাম না। সো যেহেতু আপডেট দিতে পারতেছি, সেহেতু আপনাদের বুঝতে হবে আমরা কূটনৈতিক যোগাযোগ রাখতেছি। দেখেন, আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। এখন আল্লাহ তাআলা চাইলে এটি সফল কাম হবে ইনশাল্লাহ। আশা রাখি আমরা সফলতা মুখ দেখব অধীরেই। আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি অনুমোদন হবে, প্রকাশ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।